আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মুস্তাফা কামাল তোহা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল তারাই এখন রাজনৈতিক কূটকৌশলের আশ্রয় নিয়ে ৭ই মার্চ পালন করছে এবং সুবর্ণ জয়ন্তী পালনের উদ্যোগ নিয়েছে। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে রোববার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের একথা বলেন ওবায়দুল কাদের। বিস্তারিত মুসা মিয়ার প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান, জানাচ্ছেন তরিকুল ইসলাম। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ১৯ মিনিটের জাদুকরী ভাষণ বাঙালি জাতিকে পরাধীনতা শৃঙ্খল ভেঙে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের আজ ৫০ বছর পূর্ণ হলো। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাঙালির জাতীয়তাবোধ জাগরণের এক মহাকাব্য। বাঙালি তথা বিশ্বের সব লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের মুক্তির সনদ এটি। বঙ্গবন্ধুর এই ৭ই মার্চের ভাষণে আমরা স্বাধীনতা মুক্তির যে জয়গান, সেই জয়গানটা আমরা এখান থেকে পেয়েছি। আজকের এই দিনে ৭ই মার্চের ভাষণ আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন করা সম্ভব হয়েছে। এই 7ই মার্চ বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা করেছেন, সেই ঘোষণা যদি বাংলাদেশে না হইতো তাইলে আমরা আজকে এই বাজে বাংলাদেশে বাস করতে পারতাম না। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের সাথে আলাপকালে বঙ্গবন্ধুর ভাষণকে স্বাধীনতার জাগরণের বার্তা বলে উল্লেখ করেন। এ সময় বিএনপির সমালোচনা করে কাদের বলেন, রাজনৈতিক কৌশলেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে বিএনপি। স্বাধীনতা সংগ্রামে রূপান্তরিত হয় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে। রাজনৈতিক কৌশলের আশ্রয় নিয়ে এই ৭ই মার্চ পালন করছে, সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম দিয়েছে। তাদের এই সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম আসলে একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি এবং তারা বঙ্গবন্ধুর ভাষণ শুধু বাঙালি জাতিকেই অনুপ্রাণিত করে নাই, সারা বিশ্বে দুঃখী, বঞ্চিত, নিপীড়িত মানুষের অনুপ্রেরণার উৎস বলে উল্লেখ করেন যুবলীগের চেয়ারম্যান। এই ভাষণের মাধ্যমে ধারাবাহিকতায় 9 মাসের যুদ্ধের পরে অর্জিত হয়েছিল আমাদের 16ই ডিসেম্বরের বিজয় দিবস। এই ভাষণের ব্যাখ্যা এবং তাৎপর্য নতুন প্রজন্মের অনুধাবন করা উচিত। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ এদেশের মুক্তিকামী মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে এবং 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে বাঙালি জাতি। এই ভাষণে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণে হাতে হাত রেখে সকলে একযোগে কাজ করবে, এমনটাই প্রত্যাশা গোটা জাতির। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হলো আরও 11 জনের। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮,৪৬২ জন। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও 606 জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,50,330 জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়া যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত হলো। এই উপলক্ষে রোববার বঙ্গবন্ধু স্কোয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হলো। রোববার চুয়াডাঙ্গার দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জর্দার সেলুন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন। ঝিনাইদহে ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ভাষণ ধ্বনিত হল সহস্র শিক্ষার্থীর কণ্ঠে।
রোববার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এতে অংশ নেন সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। ঐতিহাসিক 7 মার্চ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হল। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে উৎসব মুখর পরিবেশে এই ম্যারাথনের আয়োজন করা হয়। ম্যারাথনের উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কোজেন্দ্রলাল ত্রিপুরা। বরিশালের গরুনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর থেকে কয়েক লাখ টাকার সরকারি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাচার হচ্ছিল, এমনকি ওষুধ পুড়িয়ে ফেলার ঘটনাও ঘটে। তবে এতে কার কি সরকারি প্রোডাক্ট? তবে চোরের 10 দিন বলেও একটা কথা রয়েছে। হয়তোবা সে রাত্রি ছিল স্থানীয় সচেতন মহলের একদিন। ঘটনার সময় সাংবাদিক ও স্থানীয়দের সহায়তায় বিপুল পরিমাণ ওষুধ হাতে নাতে জব্দ করে স্থানীয় প্রশাসন। তবে এই ঘটনায় আটক হয়নি কেউ। ঘটনাস্থলে ছিলেন বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন। বরিশালের গরুনদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর থেকে কয়েক লাখ টাকার সরকারি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাচারের সময় সাংবাদিক ও স্থানীয়দের সহায়তায় বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে প্রশাসন। জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। হাতে নাতে ধরছে, ডেডালা ওষুধ এগুলা পুরা পোড়াই ফেলাইছে এবং তারপরে তাদের গেটের ভিতরে কেসে গেটে আটকাই রাখে 3 ঘন্টা। আমাদের যে ওষুধগুলো ছিল যে সাধারণ জনগণ আমরা পাই না, হসপিটাল কিছু কর্তৃপক্ষ আছে তারা সমন্বয় করে তারা এটা খায়। ওষুধ চোরের বিচার জগতে না করবে আমরা চলে যাবো না। আমরা এই জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে সরকারি ওষুধ পাচারের সময় চিত্র ধারণ ও সংবাদ সংগ্রহ করতে গেলে হাসপাতালের প্রধান ফটক তালা দিয়ে সিকিউরিটি লাইট বন্ধ করে দিয়ে বেশ কয়েকজন সাংবাদিক জিম্মি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রায় 2 ঘন্টা পরে প্রশাসন স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। আরম্ভ কাউসার হোসেন তার নেতৃত্বে ঔষধ পড়াচ্ছে। আমাদের দেখে সে দৌড়ে পালাইয়ে যাইতেছিল এবং ওই নার্স স্টাফ কোয়ার্টার সামনে 4 বস্তা ঔষধ মাটিতে পড়তেছিল। আমাদের দেখে সে আবার 2 বস্তা নিয়ে অন্যদিক সরে গেছে। আরএমও আবাসিক মেডিকেল অফিসার কাউসার হোসেনের নেতৃত্বে পুড়িয়ে ফেলা হচ্ছে। তো যাই হোক, আমরা এখানে ঢোকার পরে সাথে সাথে আমাদের জিম্মি করে হাসপাতালের মূল ফটক আটকে দেওয়া হয়েছে। ইউনুসার আসার পরে অনেকক্ষণ পরে তালা খোলা হয়েছে। আপনারা যখন আসছেন তখন আমি এসে দেখছি যে তালা বন্ধ। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার কাউসার হোসেন ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সৈয়দ আমরুল্লাহর বিরুদ্ধে একাধিকবার ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকলেও স্টোর কিপারকে দোষারোপ করে দায়সারাভাবে বক্তব্য দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। যেটা দেখলাম এটা আমার অগোচরে ছিল। এটা 2022 সালের ওষুধ যদি সে দেয়, এটা অ্যাবসলিউটলি দায়ী হচ্ছে স্টোর কিপার। আমার মনে হয় যে ইউনো সাহেব যদি স্টোর কিপারকে ধরতে পারেন, তাকে যদি অ্যারেস্ট করা হয়, তার কাছ থেকে আসলে যারা যাবে সে আসলে কি হয়েছে। তবে পাচার হওয়া ও পুড়িয়ে ফেলা ওষুধের মেয়াদ 2022 সাল পর্যন্ত আলামত পেয়েছেন উপজেলা প্রশাসন। দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কি কোত্থেকে কিভাবে আসলো বা কিভাবে পুরাচ্ছে, অবশ্যই এই বিষয়গুলো আমরা আমাদের যেভাবে দেখার আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখব। এই সরকারি হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসা করার জন্য সরকার বিনামূল্যে যে ওষুধ দিয়েছে, রোগীদের মাঝে সেগুলি বিতরণ না করে রাতের আধারে পুড়ে ফেলা হচ্ছে। তবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ মানুষ। কাজী আলামিন, আনন্দ টিভি, গরুনদী, বরিশাল। কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক 7 মার্চ জাতীয় দিবস পালিত হল। দিবসটি উপলক্ষে রোববার সকালে স্বাধীনতার বিজয় স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের তারাশে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। রোববার সকাল 10:30টায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে মহান এই নেতার প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীগণ। টাঙ্গাইলের ঘাটাইলে মজমপুর গ্রামের রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে নিহত ইউসুফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হল রোববার। উপজেলা মজমপুর গ্রামের মসজিদের সামনে মানববন্ধনে অংশ নেন নানা শ্রেণী পেশা মানুষজন। এ সময় বক্তারা দ্রুতই আসামিদের গ্রেফতার ও আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার নাওগাদা গ্রামের মনিরের বাড়ি থেকে ৭৬ পিস ইয়াবা সহ মাদক বিক্রির ৭,০০০ টাকা উদ্ধার করেছে পুলিশের সময় মাদক ব্যবসায়ী মনিরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট থানার এসআই আনোয়ার হোসেন খন্দকার ও এসআই মকবুল হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মাদক জব্দ সহ মনিরকে আটক করেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। নাটোরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হল। রোববার সকালে কান্দি ভিটুয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নাটোর সদর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধার সহ সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পাবনার ফরিদপুর উপজেলায় উদ্বোধন করা হলো প্রেস ক্লাবের। শনিবার সম্মিলিত ফলক উন্মোচন করেন ফরিদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেন ও পৌর মেয়র খোয়াম্মা কামরুজ্জামান মাজেদ। ফরিদপুর প্রেস ক্লাব সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে প্রেস ক্লাবের সকল সদস্য, স্থানীয় সুধী সমাজের লোকজন উপস্থিত ছিলেন। রংপুরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল ঐতিহাসিক ৭ই মার্চ। রংপুর বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সিটি মেয়র সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রোববার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ। দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিট। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।